আসছি, জালালপুর থেকে আসছি। আমাদের স্কুল নাম দবদবি ইউনিয়ন প্রতিবন্ধী স্কুল। আমরা দীর্ঘ 6 বছর ধরে ওখানে মানে করতে আছি। অনেক মানে আমাদের এমন এমন সময় আছে, ঠিক আছে, যে আমরা মানে টাকার জন্য স্কুলে যাইতে পারি না। মানে আমাদের মনে নিজের টাকা করে সন্তানের যে একটা কিছু দেবো তা পর্যন্ত করে আমরা স্কুলের কিছু সময় দিতে আসি। তারপর এই যে বাচ্চাগুলো আমরা স্কুলে আনতে পারতেছি না। সাহায্য দেওয়া ছিল, সহযোগিতা ছিল, তারা অনেক লাঞ্ছিত, বঞ্চিত। কতজন ছাত্র আপনার? হ্যাঁ, কতজন স্টুডেন্ট? আমাদের 19 সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। কতজন ছাত্রছাত্রী? 180 জন স্টুডেন্ট। এখন এই জুলাই পরবর্তী সময় ডক্টর ইউনূস তো সাময়িক সময়ের জন্য আসছেন, উনি তো নির্বাচন দিয়ে উনি ক্ষমতা হস্তান্তর করে দেবেন, একটা সংসদের হাতে উঠা দিবেন। এখন এই সময় আপনারা কেন আন্দোলনটা করছেন? আমরা এই পর্যন্ত আমরা 22 বার এই নিয়ে 23 বার আন্দোলন করছি। সেই আমাদেরটা দিচ্ছে, আশ্বাস দিচ্ছে যে সেই আমাদের স্কুল দিবে, দেশ জাতীয়করণ করবে, জাতীয় আশ্বাস দিচ্ছে। তারপরে আমরা জুলাইতে আন্দোলন করছি, ঠিক আছে। তখন সে বলছে যে না দিবে, এই দিনে আমাদের রাজপথ থেকে উঠে নিছে। কিন্তু এখন এই 3 মাস হয়েছে, এখন কিন্তু তার কোনো বাস্তবায়ন হয় না। এর জন্য আমরা আমাদের অধিকার দাবার জন্য আমরা আর কতদিন নির্যাতিত থাকবো, কতদিন আমরা লাঞ্ছিত থাকবো? আর আমরা এবার কীভাবে, আমাদের কি পেটে খিদে নাই? হ্যাঁ, আমরা কতদিন মানুষ নিজের টাকা দিয়ে নিজের পুঁজি খরচ করে কতদিন একটা মানুষ তার করতে পারে? আমাদের 5টা বছর আমাদের জীবন শেষ হয়ে গেছে। তারপর এই বাচ্চাদের আমরা ঠিকভাবে নিজেদের বাচ্চাদের ঠিকভাবে করতে পারতেছি না। বাচ্চাটা আর প্রতিবন্ধী বেশিরভাগের বাচ্চা আছে মানে অসচ্ছল, তার বাচ্চাদের মনে করে বোঝা। এর জন্য তাদের যদি কোনো সুযোগ সুবিধা না দেওয়া হয়, ঠিক আছে, তাহলে তো তারা শিক্ষা পাঠদান দিতে আমাদের সমর্থ না। আমরা নিজেদের তো লাঞ্ছিত, তারা নিজেদের তো লাঞ্ছিত। আমরা চাইতেছি, ঠিক আছে, যে ডক্টর ইউনূসের কারণে আমাদের জোরালো প্রতিবাদ, জোরালোই, ঠিক আছে। তিনি যদি আমাদের এই যে প্রতিবন্ধী স্কুলগুলো যদি জাতীয়করণ করে, সে মানে শিক্ষকদের মনে সে সারা জীবন মানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, সে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই প্রতিবন্ধী স্কুল অনেক আছে 25 বছর পর্যন্ত স্কুল নিয়ে করছে, এবং তারপরেও তারা 25 বছর, একটা মানুষের জীবন থেকে 25 বছর কিন্তু একটা কম কথা না। একটা মানুষের জীবনেই মনে করেন সে তার স্কুলের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। কিন্তু আর আমরা কতদিন আমরা এরকম নিজেদের থাকবো, কতদিন আমরা লাঞ্ছিত থাকবো? সে যখন আমাদের আশ্বাস দিছে, ঠিক আছে, এটা তো তার মানে যে এটা যেহেতু আশ্বাস, তার তো এটা মানে তার তো এটা অঙ্গীকার করা উচিত, ঠিক আছে, আমাদের তো দেওয়া উচিত তার। কারণ সে আমাদের বারবার তার সে সরকার শুরু হওয়ার পর থেকে, ঠিক আছে, আমরা 2 বার আন্দোলন করছি। তখন তারা বলছে যে হ্যাঁ আমরা দিব, এখনো দিতেছে না কেন? তাদের আশ্বাস তো আমাদের দিছে, এমন তো আশ্বাস দেয় নাই, সে স্মারকলিপি পর্যন্ত আমাদের দিছে। তারপর কেন আমরা এখনো এই 1 বছর হয়ে যেতেছে, এখনো কেন সে করতেছে না? কিন্তু সবাই তো সজাতে পাইতেছে, আমরা তো মোটেও পাই না। এর আগে উনি এই যে এমপিভুক্ত শিক্ষকদের উনি 15% তো করছে, সেটা তো উনি গ্রান্টেড করছে, গ্রহণযোগ্য করছে। কিন্তু আমরা তো পেটে খিদা, ঠিক আছে, আমরা কদিন অভুক্ত থাকবো? আমরা তো মানে কোনো চাকরি মানে আমাদের কোনো 1 টাকা আমরা বেতন পাই না। নিজেদের খরচ দিয়া আমরা স্কুল প্রতিষ্ঠান ধরে রাখতে আছি, আমরা কতদিন আর ধরে রাখতে পারবো? তাহলে তো আমাদের এই যে প্রতিবন্ধী শিশুগুলো তো মানে ধরে পারবে না। তার কারণ আমরা যেহেতু আমাদের পেটে খিদে, ঠিক আছে, আমরা তো অর্থনৈতিক অসুবিধা আছে, তাদের কিভাবে আমরা করবো, সাপোর্ট করবো, তাদের কিভাবে করবো? থ্যাংক ইউ।